সুখপুর নামে একটি সুন্দর গ্রামে বছরে একদিন বুদ্ধি ধার নেওয়ার দিন পালিত হতো। সেদিন গ্রামের সবাই মাঠে জড়ো হতো এবং নিজেদের ভালো ভালো বুদ্ধি একে অপরের সঙ্গে ভাগ করে নিত। মোড়ল বললেন, প্রিয় গ্রামবাসী, আজ আমাদের বুদ্ধি ধার নেওয়ার দিন। যার কাছে ভালো কোনো বুদ্ধি আছে সে সবার সঙ্গে ভাগ করে নেবে। করিম চাচা উঠে বললেন, আমার বুদ্ধি হল, বেশি কাজ করলে বেশি ক্লান্তি আসে। তাই কম কাজ করো, বেশি বিশ্রাম নাও। এ কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। এরপর রহিম চাষি বললেন, আমার বুদ্ধি হল, আজকের কাজ কখনো কালকের জন্য ফেলে রাখবে না। সময়মতো কাজ করলে পরে কোনো ঝামেলায় পড়তে হয় না। সবাই হাততালি দিল। এরপর রিনা বলল, আমার বুদ্ধি হল, প্রতিদিন একটু একটু করে পড়াশোনা করা। তাহলে পরীক্ষার আগে ভয় পেতে হয় না। রবিও উঠে বলল, আর আমার বুদ্ধি হল, কোনো কিছু না বুঝলে প্রশ্ন করতে লজ্জা পাওয়া যাবে না। প্রশ্ন করলে নতুন কিছু শেখা যায়। ঠিক তখন জ্ঞানী দাদু মঞ্চে উঠে বললেন, বুদ্ধি এমন একটি জিনিস যা ভাগ করলে কমে না, বরং বাড়ে। যেমন একটি প্রদীপ থেকে অনেক প্রদীপ জ্বালানো যায়, তবুও প্রথম প্রদীপের আলো কমে না। সবাই তার কথা মনোযোগ দিয়ে শুন। হঠাৎ একজন গ্রামবাসী দৌড়ে এসে বলল, বড় বিপদ! খেলার মাঠে বৃষ্টির পানি জমে গেছে। বাচ্চারা খেলতে পারছে না। মোড়ল চিন্তিত হয়ে বললেন, এখন কি করা যায়? করিম চাচা বললেন, আজ না হয় খেলাধুলা বন্ধ থাকুক। রিনা সঙ্গে সঙ্গে বলল, মাঠের পাশে ছোট ছোট নালা কাটলে পানি বের হয়ে যাবে। রবি বলল, আর সবাই মিলে কাজ করলে খুব দ্রুত কাজ শেষ হবে। রহিম চাষি খুশি হয়ে বললেন, এটাই তো আসল বুদ্ধি। তারপর গ্রামের সবাই কোদাল নিয়ে মাঠে নেমে পড়ল। কেউ নালা কাটল, কেউ মাটি সরাল, কেউ পানি বের হওয়ার পথ তৈরি করল। অল্প সময়ের মধ্যেই মাঠের সব পানি বের হয়ে গেল। বাচ্চারা আনন্দে দৌড়াতে শুরু করল। মোড়ল হাসি মুখে বললেন, আজ আমরা শিখলাম, ভালো বুদ্ধি শুধু শুনলেই হয় না, কাজে লাগাতেও হয়। করিম চাচা মাথা চুলকে বললেন, আজ আমি সবচেয়ে বেশি বুদ্ধি ধার নিয়েছি। তার কথা শুনে সবাই আবার হেসে উঠল। জ্ঞানী দাদু বললেন, মনে রেখো, জ্ঞান ও ভালো বুদ্ধি ভাগ করলে কমে না, বরং সবার জীবনকে আরও। সবাই একসঙ্গে বলল, বুদ্ধি যত ভাগ করা যায় ততই সে আলো ছড়ায়। একসঙ্গে ভাবি, একসঙ্গে গড়ি, সফলতার পথে এগিয়ে চলি।